ভাই, জান্নাতে যদি আমরা যেতে না পারি, এই লেলিহান শিখা আগুনের মধ্যে আমরা 1 সেকেন্ডও যেতে পারবো না। হাদিসে আসছে যে জাহান্নামে যেতেই 70 বছর লাগবে। জাহান্নামে যেতেই লাগবে 70 বছর। এত গভীর হবে সেই জাহান্নামে। আমি আপনি আগুন একটু তাপ সহ্য করতে পারি না, সেই জাহান্নামের আগুন আপনি কিভাবে সহ্য করবেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নারুকুমুল্লাতী তুকিদুনা জুসউম মিন নারি জাহান্নাম মিন 70 জুসআ। তোমরা যে আগুন জ্বালাও, রান্না বাড়া করো, যে আগুন দিয়ে তোমাদের মজার মজার জিনিসগুলো ফ্রাই করো, রান্না করো, সেই আগুনটা জাহান্নামের আগুনের 70 ভাগের 1 ভাগ। ফুদ্দিলাত আলাইহিন্না 69 জুসআ। তোমাদের এই আগুনকে দুনিয়ার আগুনের চাইতে আরো 69 গুণ তাপ বাড়িয়ে দেওয়া হয়েছে। নাউযুবিল্লাহ। এই জাহান্নামের আগুন আমরা যেহেতু সইতে পারবো না, আমাদের একমাত্র লক্ষ্য হলো জান্নাত। আপনি এটা জীবনে একটা লক্ষ্য করে নেবেন। জীবনে বাড়িটাই আমার লক্ষ্য, জীবনে সন্তানটা মানুষ করাটাই আমার লক্ষ্য, জীবনের সন্তানের চাকরিটাই হচ্ছে আমার লক্ষ্য, ওই জায়গায় আমার একটা জমি কিনা, পূর্বাচলে একটা 2 কাঠা জমি কিনাই হচ্ছে আমার লক্ষ্য। জীবনে তো অনেক লক্ষ্য নির্ধারণ করেছেন, আজকে একটু নতুন করে লক্ষ্য নির্ধারণ করেন। যে কোনো মূল্যে আমাদের জান্নাত পেতেই হবে, কোনো অপশন নাই। শোনেন, ভিক্ষা এক বাড়ি না পেলে আর এক বাড়িতে পাওয়া যায়। ধার্য লোন এক জায়গায় না পাওয়া গেলে আর এক জায়গায় পাওয়া যায়। খাবার এক জায়গায় না পাওয়া গেলে আর এক জায়গায় পাওয়া যায়। কিন্তু জান্নাত না পেলে আর কিছু পাবো, এইটা আপনি মাথা থেকে ফেলে দেন। আমাদের অপশন একটাই, অন্য কোনো অপশন নাই। আল্লাহর কাছে কান্নাকাটি করে বলে আদায় করে নিতে হবে। সময় আসতেছে, 10 জিলহজ্জের মধ্যে আল্লাহর কাছে চাইবেন, বেশি বেশি করে তেলাওয়াত করে, জিকির করে, দান খয়রাত করে এবং নফল কাজ সালাত এবং সিয়াম এগুলো আদায় করে আল্লাহর কাছে বেশি করে জান্নাত চাইবেন।